শীতের সকালে একটু গরম গরম ধোঁয়া ওঠা চা খেতে না বেশ ভালোই লাগে। অন্যান্য দিন চা খেতে ভালো লাগুক বা নাই লাগুক, শীতের সকালে দেখবে একটু এক কাপ যদি চা হয়ে যায় না, সারা দিনটা বেশ ভালোই লাগে শীতের সময়, শীতের দিনগুলোনে। তো যাই হোক, দেখো সকালে কিন্তু অনেকগুলোই জামা কাপড় কেচে নিয়েছি। আর সকাল করে যদি না কাচা হয় না, ছোটোবেলাতে কোনো কিছুই শুকোবে না, সব তার পরের দিনকে আবারও রোদে দিতে হয়। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আমার এই ছোট্ট সংসারকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালোতেই আছি। তো যাই হোক, দেখো এখানে অনেক মুদিখানার বাজার করে নিয়েছে, তো সবগুলো এখন কৌটোতে ভরতে পারবো না। আর শীতের সকাল তো উঠতে একটু দেরি হয়, ওই কাজ করতেও দেরি, তো ওই কারণে রান্নাবান্নাগুলোই আগে বসিয়ে দিয়েছি যে রান্নাবান্নাগুলো হয়ে যাক, তারপরে কিন্তু সব গ্রোসারির সামানগুলো কৌটোই ভরবো। তো দেখো এখন যেইগুলো লাগবে আমার রান্নাতে, তো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো তো লাগেই। তো ওই কারণে দেখো এইগুলোতে মানে ওইগুলোই সব এখন কৌটোই ভরে নিলাম। আর এদিকে অলরেডি জলটাকে বসিয়ে রেখেছি। তারপর দেখো ভালো করে চালটাকে ধুয়ে নিলাম, ধুয়ে এখন হাঁড়ির মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। আর আজকে রান্না বান্না অনেক কিছুই হবে, তেমন কোনো কিছু আজকে ভিডিও করতে পারবো না, আমার লেট হয় ভিডিও করতে, এডিটিং করতে। তো যাই হোক, আজকে যতটুকু পারবো অতটুকুই তোমাদের সাথে পোস্ট করব। এখানে তো ভাত বসালাম, আর এক সাইডে দেখো বেগুন ভাজা বসাবো, এক সাইডে বেগুন ভাজা হবে। আর পালং শাক তো দেখলে সকালে সবজিওয়ালার সামনে থেকে খুব সুন্দর সুন্দর টাটকা পালং শাক নিয়ে নিয়েছি। তো পালং শাক রান্না করব, পালং শাক যে কোনো একটা দিয়ে দেখি, কোনো শুকো মাছ না হলে পাঁচফোড়ন দিয়ে রান্না করে নিতে পারি। তো জানি না কী দিয়ে হবে, দেখা যাক কী রান্না হয়। আর এখানে দেখো সব কৌটোগুলো মশলাগুলোকে কৌটোয় ভরলাম। আর এই কৌটোগুলো অনেক দিন থেকে ধোয়া হচ্ছে না, আর সব মশলাগুলো এই কারণেই ঢাললাম না, একটু একটু করে সব মশলাগুলো ঢেলেছি। এখন অনেকগুলোই আছে, ওইগুলো কৌটোগুলোকে ধুবো আগে, ধুয়ে তারপরে না ওইগুলো সব গ্রোসারির সামানগুলো কৌটোয় ভরবো। আর এখানে দেখো বেগুন ভাজবো বলে, আর এখানে বেগুনটা না খুব সুন্দর নরম ছিল, আমাকে তো পুড়িয়ে মাখা করার ইচ্ছে ছিল। আজকের এই বেগুনটা বেশ বড় সাইজের ছিল, আর এত নরম বেগুন, ভাবলাম না ভাজা করে নিই। তো এখানে দেখো বেগুন ভাজা বসিয়েছি 3 পিস, আর আরও আছে দুটো, মানে মোট 5 পিস আছে। ছেলেরা তো খায় না বেগুন ভাজা, আমাদের দুজনার জন্য। তো এখানে বেগুন ভাজা হচ্ছে। আজকে রান্না বান্না হচ্ছে পালং শাকের তরকারি, বেগুন ভাজা, আর হবে চিংড়ি আলু পোস্ত। অনেক দিন পরে আজকে চিংড়ি আলু পোস্ত করব। তো চিংড়ি আলু পোস্ত আমার দুই ছেলের কিন্তু ফেভারিট, আলু পোস্ত চিংড়ি দিয়ে। আর পোস্তগুলোকে না একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো পেস্ট করে নিয়েছি, বেগুনগুলোকেও ভেজে উঠিয়ে নিলাম। ওই কড়ার মধ্যে বেশ খানিকটাই তেল ছিল, ওই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে নিলাম, দিয়ে দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের সাইজগুলো না একটু বড় বড় ছিল। তো যাই হোক, আজকের ব্লগ এইখান পর্যন্তই।